দুইটা মানুষ বড় সফরে ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় একটু খাবার দাও। বারবার বাড়ির সামনে ঘরওয়ালাকে ডাকলো, কিন্তু খিজিরের ডাকেও সাড়া দিল না, খাবারও দিল না। যখন বাড়ির থেকে বের হয়ে আসলো, বাড়িটার সামনে যে ওয়াল ছিল, ওয়ালটা একটু কাইট হয়ে গেছে। খিজির আস্তে করে ধাক্কা দিয়া ওয়ালটা সোজা করে দেয়। মুসা নবী ডাক দিয়ে বলে, এটা আপনি কি করলেন? কারণ ওয়ালটা আপনি ধাক্কা দিয়া সোজা করে দিলেন। এই বাড়িওয়ালাদের এত বারবার ডাকলাম কিন্তু খাবার দেয় নাই। আপনি যদি চাইতেন এর বিনিময়ে আপনি নিতে পারতেন, কেন আপনি ওয়ালটা সোজা করে দিলেন? খিজির ডাক দিয়া কয়, মুসা একবার দুইবার তিনবার হয়ে গেছে, আর সম্ভব না। তোমাকে বলেছিলাম আমাকে সুয়াল করতে পারবা না, যা কিছু দেখবা চুপ কইরা শুধু তাকাইয়া তাকাইয়া দেখবা, আমাকে কোনো কিছুর জন্য প্রশ্ন করতে পারবা না। ও মুসা, কেন প্রশ্ন করলাম? একবার মাফ করলাম, দুইবার তোমাকে ক্ষমা করলাম, তিনবার যেহেতু হয়ে গেল আর তোমার সঙ্গে সফর করা যাবে না। এর মুসা, তবে শুনো, এখন তুমি বিদায় হয়ে যাইবা, তবে কেন আমি নৌকার কাঠটা ভাঙলাম জানো? আগে এই তিনটা জিনিসের সংবাদ শুইনা নাও। মুসা নবী ডাক দেয়া বলে, একটু বলে দেন। খিজির ডাক দেয়া বলে, মুসা কেন আমি নৌকার কাঠটা কেন ভাঙা দিলাম জানো? ওদিক থেকে জালেম বাদশার লোকগুলো নদীর ওই পারে দাঁড়ানো, আর জালেম বাদশা অর্ডার করলো, যদি কোনো ভালো নৌকা পাও, যেই নৌকার মধ্যে কোনো ত্রুটি নাই, এমন নিখুঁত নৌকা যদি পাও, ওই নৌকা তুমি আমি রাজ দরবারে হাজির করবা। এরে আল্লাহর বান্দা, ও মুসা, এই জন্য ওই নৌকার কাঠটা আমি ভেঙে দিলাম, কারণ এই নৌকার মাঝি বড় গরিব মানুষ, এই নৌকা চালাইয়া তার সংসারটা চালায়। এই নৌকা যদি জালেম বাদশা নিয়ে যায়, এই লোকটা বড় অসহায় হয়ে পড়ে যাবে। এই জন্য নৌকার একটা কাঠ আমি ভেঙে দিলাম। মুসা নবী কামটা তো ভালোই করছেন, খারাপ তো করেন না, ভালোই তো করছেন, বিপদ থেকে বাঁচাইছেন। তবে কেন ছোট্ট বাচ্চাটার গর্দান আলাদা করলেন? এই বাচ্চাটাকে কেন গর্দানটা আলাদা করে দিলেন? এই বাচ্চাটার কোনো গুনাহ ছিল না, এই বাচ্চাটা মাসুম বাচ্চা, কোনো অন্যায় করে নাই, তবে কেন তাকে কতল করলেন? মুসা শুনো, এই বাচ্চাটার মাও দুনিয়ায় বেঁচে নাই, বাবাও বেঁচে নাই। মা বাবা এমন ভালো কাম করেছেন, আল্লাহ তাআলা মা এবং বাবাকে দুজনকে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। তবে এই সন্তান বড় হওয়ার পর অপকর্ম করবে, গুনাহ করবে, অন্যায় করবে। এই গুনাহ করার কারণে বাবা আবার জাহান্নামে চলে যাবে, মাও জাহান্নামে চলে যাবে। এই জন্য সন্তান তার গর্দান উড়াইয়া দিলাম, তার মা বাবাও জান্নাতি, আর এই সন্তানও পরকালে জান্নাতে চলে যাবে। এর নবীর আশিক, তবে জাহান্নামের আগুনের তাপ কিন্তু কমানো হয় নাই রে ভাই। আল্লাহ ডাক দেয়া কই, ফেরেশতার দল, এই জাহান্নামের আগুন তাপ দিতে থাকো, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন তাপ দেওয়া শুরু করলো। জাহান্নামের আগুন 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুনটা আস্তে আস্তে করে সাদা হয়ে গেল। আবার আল্লাহ ডাক দিয়ে কই, আরো 1000 বছর তাপ দাও, কারণ আমার বান্দা যারা দুনিয়ায় তাইকা নাফরমানি করেছে, এই আগুনের তাপে হবে না, আগুনটা আবার 1000 বছর পর্যন্ত তাপ দাও। আবার 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পর আগুনের রংটা লাল হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এরে ফেরেশতার দল, ওই আগুনটা আরো 1000 বছর তাপ দাও। জাহান্নামের আগুন আরো 1000 বছর তাপ দেওয়া হলো। জাহান্নামের আগুন আবার 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পর ওই জাহান্নামের আগুন এখন কালো অন্ধকার হয়ে গেছে। এর নবীর উম্মতের দল কিয়ামতের ময়দানে আল্লাহ
যাদেরকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে যায়। ওই জাহান্নামের আগুনের এত তাপ, ওই জাহান্নামের আগুন যদি কোনো বান্দার শরীরে কোনো অঙ্গে লেগে যায়, এমন কি পুরা শরীর সহ তার কলিজা পর্যন্ত জ্বলে পড়ে তারপর সারকার হয়ে যাবে। এর মুমিন, ওই জাহান্নামের আগুন থেকে মালিকের কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে যদি খাটি দিলে তওবা করে নাও, আল্লাহ তাআলাও জাহান্নামের আগুন থেকে তার খাঁটি বান্দাকে মুক্তি দিয়া দিবে। ওই দিন একজনে আমার কয়, হুজুর আপনারা খালি ওয়াজ করেন জাহান্নাম অন্ধকার, জাহান্নাম অন্ধকার। জাহান্নামের মধ্যে তো আগুন থাকবে, তো অন্ধকার হয় কেমনে? চিন্তা করছেন বুদ্ধি কত দূর যে খাটাইছে। নামাজ না পারলে যে গুনাহ হয়, এদিকে বুদ্ধি খাটায় নাই। বুদ্ধি কোথানে যে খাটাইছে, কই জাহান্নামে যদি ফালায়, জাহান্নামে আগুন জ্বলবে, আগুন তো অন্ধকার হইতে পারে না। এখন তো আগুন জ্বললে এখন তো আলো থাকবে। আমি কইলাম, আরে আপনি তো ওই রাসূলের হাদিস জানেন না। জাহান্নামের আগুন তাপ দিতে দিতে রাসূল বলেন জাহান্নামের আগুন এখন অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আহা, আল্লাহ মানুষদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। যারা কালেমা জীবনে একবার পড়ছে, একবার, এক সময় না এক সময় জাহান্নাম থেকে আবার উঠাই ওই বান্দাকে আবার আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে। যার গুনার পাল্লা যত ভারী হবে সে তত বেশি জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য গুনাহ থেকে বাঁচবো, গুনাহ থেকে বাঁচবো। নেক করতে পারি নাই, তারপর গুনাহ কাছেও যাব না। একটা গুনাহ থেকে যদি বেঁচে থাকি, একটা গুনাহ সামনে পড়েছে, এই গুনাহটা আমি করলাম না, গুনাহটা থেকে আমি বেঁচে রইলাম, 1000 নফল নামাজ আদায় করলে, 1000 রাকাত নফল নামাজ আদায় করলে যে সওয়াব, একটা গুনাহ থেকে বান্দা ফিরে থাকলে আল্লাহ এর চেয়েও বেশি আমলনামায় সওয়াব দান করে দেয়। আমগো তো মন ভালো না লাগলে যে গুনার আসরে যে বই, টিভিটা সাইডে একটু গান শুনি, নাইলে চায়ের দোকানে বই বই একটু গান শুনি, মন ভালো লাগে না। এই জন্য এই গান শুনি না, মনটার একটু শান্তি দেই। আরে বাবা না, একটু কোরআন তেলাওয়াত সাইরা দেন। এই কোরআন এত মধুর, যত শুনবেন তত মজা, যত শুনবেন তত মজা। শুধু তাই নয়, যত শুনবেন তত মজা। কিয়ামতের ময়দানে কোরআন নিজের আপন হইয়া, বন্ধ হইয়া আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়িতকে কবরের মধ্যে রাখার পর এই কোরআন যুবক বেশে, সবল না, যুবক বেশে মাথার কিনারে দাঁড়াবে। মুনকার নাকির আসবে সুয়াল করার জন্য, মান রব্বুকা, তোমার রব কে? তখন এই কোরআন বলবে সুয়াল করতে পারবা না। মুনকার নাকির বলবে কে তুমি, কবরে বাধা দাও। এই কোরআন বলবে আমি হলাম কালামুল্লাহ, আল্লাহর কালাম। দুনিয়ার জমিনে বান্দা আমারে বন্ধু বানাইছে, বান্দা আমাকে বুকের মধ্যে জড়াইছে। দুনিয়ার জমিনে বান্দা আমাকে ভুলে নাই, এই কবরের মধ্যে আমি বান্দাকে ভুলবো না। কতক্ষণ থাকবা? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এই কোরআন বলবে দুনিয়ার জমিনে আমাকে বন্ধু বানাইছে, আমিও আজকে তার বন্ধু হয়ে গেলাম। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না ঢুকাইব ততক্ষণ পর্যন্ত আমি তার বন্ধু হইয়া সাথে থাকব। এখন চিন্তা করেন কারে বন্ধু বানাইবেন, কাকে বন্ধু বানাইবেন চিন্তা করে দেখেন। অথচ এই কোরআন থেকে আজকে আমরা দূরে সরে গেলাম। এর নবীর উম্মতের দল কোরআনকে বন্ধু বানাইবো। আল্লাহ নবী জানায় মাথার কিরানায় সফল বেশে কোরআন দাঁড়িয়ে যাবে। মুনকার নাকির আবার চলে যাবে ডান দিকে সুয়াল করার জন্য। ডান দিকে তাকাইয়ে দেখবে সবল একজন যুবক।
মুনকার নাকিরকে বলবে সুয়াল করতে পারবে না, আমি তার বন্ধু। মুনকার নাকির বলে, কে তুমি? কবরের মধ্যে আমাকে সুয়াল করতে বাধা দাও। ওই ডান দিকের যুবক দাঁড়াইয়া বলবে, আমি হলাম তার নামাজ। দুনিয়ার জমিনে আমাকে বান্দা বন্ধু বানাইছে। শীতের দিন কষ্ট করে উজু করে মসজিদে যাইয়া জামাতে নামাজটা আদায় করেছে। দুনিয়ার জমিনে বান্দা আমাকে ভুলে নাই, আজকে কবরের মধ্যে আমি এই বান্দাকে ভুলবো না। আবার মুনকার নাকির চলে যাবে বাম দিকে। আমার মন গড়া কথা না, হাদিসের কথা আপনাদের শুনাইতেছি। এর নবীর উম্মতের দল আবার বাম দিকে যাওয়ার পর নজর দিয়ে দেখবে সবল একজন যুবক দাঁড়ানো। যুবক ডাক দিয়া কয়, মুনকার নাকির প্রশ্ন করতে পারবা না, কে তুমি? কবরে বাধা দাও। বাম দিকের যুবক ডাক দিয়া বলবে, আমি হলাম তার রোজা। দুনিয়ার জমিনের মধ্যে বান্দা আমাকে ভুলে নাই, ইচ্ছা করলে খাবার খাইতে পারো তো, দুনিয়ার কোনো মানুষ দেখতো না। ইচ্ছা করলে বান্দা বন ভরে ভরে পানির পিপাসা মিটাইতে পারতো। কত ক্ষুধা, কত পানির পিপাসা, তার বড় বান্দা পানি পান করে নাই, কারণ দিলের মধ্যে আল্লাহর বড় ভয় ছিল। এরে মুনকার নাকির, দুনিয়ার জমিনে বান্দা আমাকে ভুলে নাই, আমি রোজাও আজকে কবরের মধ্যেই বান্দাকে ভুলবো না। এই রমজান আইতে কত মানুষের জন্য আবার গ্যাস্ট্রিকের মাসও কিন্তু, কি রে পর্দা দিয়ে খাও গা। আরে ভাই কোয়েন না, আমার গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক দেখে রোজা রাখতে পারে না। হ্যাঁ গ্যাস্ট্রিক, কারো জন্য গ্যাস্ট্রিকের মাস এই আইতিহাস, আর কারো জন্য রহমত, নাজাত, বরকতের মাস। আবার কিছু দোকানদার আছে পর্দা দিয়ে তারপর কত বড় চোর, চিন্তা করছেন? ও নিজে তো রোজা রাখে না, আবার আর একজনের গুনার কাজ করার জন্য পর্দা লাগাই নিস, খা পর্দার ভিতরে ঢুকাইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে চুম্বের মধ্যে ঢুকাইয়া তারপর জাহান্নামের মধ্যে দেবে। পর্দা দিয়ে তার দোকানে খাওয়ায়, আর দুনিয়ায় গজব শুরু হয়ে যাইব। ডাক দিলে কয়, আমার দোকান ভাড়া আপনি দেবেন। রমজানে আশেপাশে দোকান হোটেল বন্ধ থাকে, ও দোকানে পর্দা দিয়ে খাওয়ায়। রমজানে পর দেখবেন ওর বউ অসুস্থ, নাইলে ওর কিডনি একটা গেছে গা, নাইলে ডাইরেক্ট পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। যা কামাইছে তার দ্বিগুণ নামিয়ে গেছে। ওই টাকার মধ্যে কোনো বরকত নাই। হালাল পথে উপার্জন করবা, আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিয়ে রাখবে। আল্লাহর একজন বান্দা রাত্রে স্বপ্নে দেখি, কে জানি আইসা তারে বলতেছে, এই আল্লাহর বান্দা তুই অভাবে আছো, তোর চিন্তা করা লাগবে না। ওই জায়গায় 10 দিরহাম আছে, ওই 10 দিরহাম যাই নিয়ে আয়, তবে এর মধ্যে বরকত নাই। সকালবেলা বিবিরে কয়, এই বিবি স্বপ্নে দেখলাম অমুক জায়গায় 10 দিরহাম আছে, তবে ওর ভিতরে বলে বরকত নাই। বিবিও কেমন দিনদার, কয় স্বামী যেই জিনিসের মধ্যে বরকত নাই ওই জিনিস আনার দরকার নাই। পরের রাতে আবার স্বপ্নে দেখতেছে অমুক জায়গার মধ্যে তোমার জন্য 100 দিরহাম রাখা, 100 দিরহাম আনো, তবে এর মধ্যে বরকত নাই। আবার পরের দিন বিবির কয়, বিবি আজকে তো 100 দিরহাম দেখছি। বিবি কয়, দরকারে না খাইয়ে মারা যাবো, তারপরও যেই জিনিসের মধ্যে বরকত নাই ওই জিনিস আমার ঘরের মধ্যে ঢুকানোর দরকার নাই। আর আপনি আর আমি বলি কি কইতাম, সমাজের মধ্যে কত হাজী সাহেবেরা আছে, টাকা কিছু লইয়ে সুদে লাগায়, ইনকাম টিনকামের কোনো পথ নাই, এই টাকা কটা লাইরে সাইরে একটু সংসার চালাই, সুদে লাগাইয়ে তারপর সংসার চালায়। আহা, হারামের মধ্যে কোনোদিন আরাম নাই। এর নবীর উম্মতের দল বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, যেই জিনিসের মধ্যে বরকত নাই ওই জিনিস আনারও দরকার নাই। স্বামী বেচারা ডাক দিয়া বলে, বিবি
তবে আমাদের ঘরের মধ্যে তো কোনো খাবার নাই, কেমন করে খাবারের ব্যবস্থা করব? বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিবে। আমরা নতুন মুসলমান হলাম, আল্লাহ তাআলা আমাদের খাবারের ব্যবস্থা করে দিবে। আল্লাহর বান্দা যুবক সকালবেলা ডাক দিয়ে বলে, রে বিবি, আমি কাজে বের হয়ে গেলাম, আমি আমার মালিকের কাজ করে তারপর খাবার আনবো। বান্দা মসজিদে যাইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করলো, এমনকি মালিকের কুদরতি পায় সেজদা দিয়া কাঁদে। সন্ধ্যা হয়ে গেল, কই খাবার নাই। বাড়িতে আসার পর বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার কেমন মালিকের কাজ করছো, মালিক কি খাবার দেয় নাই, বেতন দেয় নাই? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, বিবি না না, আজকে যে মালিকের কাজ করলাম, মালিক এখন পর্যন্ত আমার বেতন দেয় নাই। আবার দ্বিতীয় দিন চলে যায়, আবার আল্লাহর বান্দা আবার সিজদায় পড়ে কাঁদে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, কিন্তু আবার সন্ধ্যা বেলা বাড়ি হাজির হয়ে গেল। বিবি ডাক দিয়ে বলে, স্বামী কেন খালি হাতে আসছো? আমার স্বামী ডাক দিয়া কয়, বিবি আজকে যেই মালিকের কাজ করলাম, আমার মালিক আজও আমাকে বেতন দেয় নাই। তবে এমন একজন মালিকের কাজ করি, যেই মালিকও কোনোদিন আমার বেতন না দিয়া পারবে না। নতুন মুসলমান হইছে তো, আবেগ দিলের মধ্যে। এমন করে করে 2 দিন 3 দিন 4 দিন চলে যায়, ঘরের মধ্যে কোনো খাবার নাই, কষ্ট করে দিন চালায়। বান্দার যে এই জায়গার মধ্যে চেষ্টা শেষ হয়ে যাবে, ওই জায়গা থেকে আল্লাহর দেওয়া মাত্র শুরু হবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল, আল্লাহর বান্দা আজকেও আবার ইশার নামাজ পড়ে বাড়ির দিকে রওনা। আজকে 4 দিনের দিন, আজকে আমার বিবিকে আমি যে কি বলবো? তবে যখন বাড়ির দিকে চলে যায়, দিলের মধ্যে এমন খেয়াল নিয়ে চলে, আজকে আমার বিবির কাছে কি বলবো? না জানি আজকে বিবির কাছে আমি বড় লজ্জা ভাই। আল্লাহর বান্দা বাড়ি যাওয়ার আগে আগে একজন আল্লাহর বান্দা এসে ডাক দেয়, বলে, ও বাড়িওয়ালার দল, বলো বাড়ি কে আসো? মহিলা পর্দার ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, আমার স্বামী মালিকের বাড়ি কাজের জন্য গেছে, এখন পর্যন্ত আসে নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তোমার স্বামী যেই মালিকের বাড়ি কাজ করে, ওই মালিক তোমাদের বেতন নিয়ে আমাকে তোমাদের বাড়ি পাঠাইয়া দিছে। আল্লাহর বান্দি সুন্দর কইরা পোলটাটা থইছে, হাতে নিয়ে রাইখা দিছে। দেখতেছে এই পোলটা একটু শক্ত শক্ত দেখা যায়, তবে কিছুই বলে না। আল্লাহর বান্দি নিয়া এক জায়গার মধ্যে রাখছে, দেখি কে নাকি দিয়ে গেল, স্বামী আসুক বাড়ি, তারপর দেখি। এমন সময় রাত্রবেলা এশার নামাজের পর স্বামী বাড়ি হাজির। বিবির দিলের মধ্যে বড় আনন্দ। স্বামী বাসারা দেখে বুঝে ফেলেছি কিভাবে রাজ্য তো আনন্দ। বিবি আনন্দ কি লিগা? কয় আজকে আর খাবারের কোনো কষ্ট নাই, কষ্ট দূর হয়ে গেছে। আপনি যে মালিকের কাজ করেছেন, ওই মালিক আজকে আপনার বেতন নিয়ে তারপরে এক আল্লাহর বান্দার দিয়ে আমার বাড়ি পাঠাই দিস। যুবক কয়, কে পাঠাইলো তোমার কাছে খাবার? কই থেকে আসলো? কোন মালিকের কাজ করি? তোমাকে কে দিয়ে গেল? আমি তো জানি না, আমি এখনো পোলটা খুলি নাই, ওই যে ঘরে এক কোনায় রাইখা দিলাম। আল্লাহর বান্দা কয়, দেখি পোলটার মধ্যে কি আছে। যখন পোলটাটা খুললো, দেখে পুরো একটা স্বর্ণের টুকরা, পুরা পোলটাটা ভরপুর হয়ে আছে। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, বিবি আমি তো ওই মালিকের কাজ করলাম, ওই মালিকের ইবাদত করলাম,
দুনিয়ার কোন মানুষের বাড়ি কাজ করি নাই, আমি একমাত্র মসজিদে ঢুইকা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলাম। আরে অনেক সময় আমরা কথায় কথায় আরে আল্লাহ কি তোমার ঘরে এনে খাওয়ান দিয়ে যাইবনি? চেষ্টা তো করা লাগবে, করতেই হবে। তবে আল্লাহ চাইলে ঘরের মধ্যে এনে দিতে পারে। মুসা নবীর উম্মতদের আল্লাহ খাওয়াইছে না, মান্না ওয়া সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা 2 পদের হালুয়া আসমান থেকে খাবার নাজিল করে পাঠাইছেন জিবরাইলের মাধ্যমে, মান্না ওয়া সালওয়া। মুসা নবীর কওমের এত সুন্দর জান্নাতি খাওয়ার পর একদিন কয় মুসা, আমরা আর কি খাবার খাইতে চাই না, আমরা এখন চাষবাস করে কামাই করে দেবার খাবো। তাই কই মুসা নবীর উম্মতদের তো আল্লাহ তাআলা খাওয়াইছে। আল্লাহ কেন বুড়ো হয়ে গেছে নাকি? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকেও খাওয়াইতে পারে। আল্লাহ উসিলা দিয়ে খাওয়াবে, তবে আল্লাহ যদি চায় কোনো উসিলা রাখবে না, বিনা উসিলা দিয়ে আল্লাহ তাআলা বান্দারে খাওয়াইতে পারে। এর নবীর আশিকের দল। এই জন্য সামনে রমজান মাস, দোকান বন্ধ রাখবো, হোটেলগুলো বন্ধ রাখবো। কোন বেরোজগার আসলে জুতার বাড়ি দিয়া তারপর সরাইবেন, জুতার বাড়ি দিয়া। কারণ রমজান তো এমন একটা দামি মাস, রমজান হলো রহমত মাগফিরাত নাজাতের মাস। আল্লাহ তাআলা এই রমজান মাস দিয়া বান্দার জীবনে গুনাহগুলো ধুয়ে মুছে পুরা বান্দার আমলনামাটা নেকি দিয়া ভরপুর করে দেয়। এর নবীর আশিকের দল। এই জন্য রমজান মাসে রোজা রাখবো, রমজান মাসে তারাবির নামাজ আদায় করব। তবে রমজান মাসে 3টা কাজ বেশি বেশি করব, আর 3টা কাজ ছেড়ে দিব। 1 নাম্বার, 3টা কাজ আমরা করব না, তার মধ্যে 1 নাম্বার আমরা গীবত শিকায়ত করব না, 2 নাম্বার গালিগালাজ করব না। কারণ কত রোজারা দেখা যায় সারাদিন রোজা রইয়াও চায়ের দোকানে বইয়া বইয়া তারপর গীবত করতে থাকে। 1 নাম্বার মিথ্যা কথা বলবো না, 2 নাম্বার গালিগালাজ করব না, 3 নাম্বার গীবত করব না, আর 3টা কাজ বেশি বেশি করব। 1 নাম্বার কোরআনের তেলাওয়াত। কারণ রমজান মাসে যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে পারি, কয় অন্য মাসে একটা হরফ পড়লে 10টা নেকি, রমজানে যদি পড়তে পারি আল্লাহ তাআলা একটা সওয়াবকে বাড়াতে বাড়াতে আল্লাহ 70 গুণ বেশি দান করে দিবে। কোন আল্লাহর বান্দা যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব আমলনামায় দিয়া দেবে। আর কোন ব্যক্তি যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব দান করবে। এই জন্য এরা যুবক ভাই ও বুড়া বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবো? হতে পারে এই রমজান বসি কারো জন্য শেষ রোজাও হতে পারে, এই মাহফিল কারো জন্য বুঝি শেষ মাহফিল, এই রাত্র বুঝি কারো জন্য শেষ রাত্র হতে পারে। তবে ময়দানে যেহেতু আল্লাহ তাআলা আনলেন, এই ময়দান থেকে কাটি দিলে তওবা করে তারপর বাড়িতে যাব। এর নবীর উম্মতের দল, আমি কোরআন থেকে একটা আয়াতের 1 অংশ তেলাওয়াত করলাম। কোরআনের মধ্যে 114টা সূরা। কয়টা সূরা? 114টা সূরা। আর আয়াত কেউ কেউ বলে 6666টা, বা কম বেশ হতে পারে। 6666 আয়াত যদি কোরআনে হয়, কিয়ামতের ময়দানে একজন কোরআনের হাফেজের জান্নাতটা হবে 6666 তলা। কারণ যে একটা আয়াত মুখস্থ করেছে তার জান্নাতটা একটা তালা হবে, যে 2টা আয়াত মুখস্থ করেছে 2টা তালা হবে। কয় যে সূরা ফাতিহার মধ্যে 60টা আয়াত মুখস্থ করেছে, কিয়ামতের ময়দানে জান্নাতটা 60টা তলা হবে। আর 6666 আয়াত মুখস্থ করেছে, কিয়ামতের ময়দানে বান্দার জান্নাতটাও হবে 6666 তালা।
হুজুর এত বড় জান্নাত ঘুরে দেখমু কেমনে? জিবরাইল আমিন কয়, আল্লাহ জান্নাত বানাইলা, এত বড় জান্নাত ঘুরে দেখবে কেমনে তোমার বান্দারা? তো এত সুন্দর জান্নাত বানাইছো, আল্লাহ তুমি একটু আমার অনুমতি দাও, আমি একটু তোমার জান্নাতটা ঘুরে ঘুরে দেখব। আল্লাহকে জিবরাইল এটা বানাইছে আমার বান্দার লাগি, তুই ঘুরে দেখতে পারবি না। কই না আল্লাহ একটু অনুমতি দেন। আল্লাহ কাজা অনুমতি দিলাম। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা 600 নূরের পাখা দান করছে। কয়শো? 600 নূরের পাখা। একটা পাখা দিয়ে যদি ওড়ে, 7 আসমান থেকে জমিনে আসতে 1 সেকেন্ড সময় তাও লাগবে না। ইউসুফ নবীরে যখন কূপের মধ্যে ফালাইছে, আল্লাহ তাআলা জিবরাইল কয়, জিবরাইল যাও, কূপের মধ্যে ফালাইছে, কূপের নিচে যাওয়ার আগে আগে জান্নাত থেকে একটা পাথর নিয়ে আমার ইউসুফের পায়ের তলে ধরো। তাহলে আইতে কত সময় লাগছে? খালি ফালাইছে, এর ভিতরে জিবরাইল আমিন হাজির, পাথর দছে, পাথর উপর ইউসুফ নবী দাঁড়িয়ে গেছে। ইউসুফ নবী চোখের পানি ছাইড়া দিয়ে কাঁদে। জিবরাইলকে আপনি কান্না করেন না, দুনিয়া আপনার ভাইরা আপনার সঙ্গে নয়, তা আল্লাহ আপনার সাথে আছে। ইউসুফ নবীকে আমার গায়ের জামাটা আমার ভাইরা খুইলা রাইখা দিয়েছে। জিবরাইলকে আপনার চিন্তা নাই, আল্লাহ তাআলা জান্নাত থেকে আপনার জন্য জামা পাঠাইয়া দিয়েছে। এই জামা পরেন, জান্নাতি জামা আল্লাহ তাআলা আপনার জন্য পাঠাইয়া দিয়েছে। 600 নূরের পাখা, এই পাখা দিয়া ওরা শুরু করলো। তাহলে সেকেন্ডে কয় হাজার মাইল যাইতে পারে চিন্তা করে দেন। যেখানে একটা পাখা দিয়ে আইতে দুনিয়া 1 সেকেন্ড লাগে না, এই জায়গা 600 নূরের পাখা জান্নাতের মধ্যে ঢুইকা উঠতেছে, উঠতে উঠতে 70 বছর পর্যন্ত উঠছে। কত বছর? 70 বছর উঠতে উঠতে যাই একটা জান্নাতের একটা পিলার পাইছে, মাত্র একটা পিলার, প্রথম পিলারটা পাইছে। প্রথম পিলারটা পাইয়া ধইরা এবার থর 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 করে কাঁপে। আল্লাহ কা জিবরাইল কাঁপো কেন? আল্লাহ 600 নূরের পাখা দিয়া ওরা শুরু করলাম। উঠতে উঠতে মাত্র জান্নাতের প্রথম পিলার পাইলাম, আরো জানি কয় হাজার পিলার বাকি আছে, তুমি ভালো জানো, আমি জানি না। এই জান্নাত আমি ঘুরে দেখতে পারবো না, তবে তোমার বান্দা কেমন করে ঘুরবে, আল্লাহকে কেমন করে ঘুরবে? মসজিদের নববীর গেটে যাইয়া দাঁড়াও। যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের নববীর গেট দিয়ে ঢুকবে, আবার সর্বশেষ যেই ব্যক্তি বের হয়ে আসবে, তাকে যাইয়া জিজ্ঞেস করে বলবা, জিজ্ঞেস করবা জিবরাইল আমিন কোথায় আছে। মসজিদের নববীর মধ্যে সর্বপ্রথম নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে গেছে। আবার সর্বশেষ আবু বকর আস্তে আস্তে করে বাইরে হইতেছে। ওদিক থেকে জিবরাইল গেটের সামনে দাঁড়াইয়া, আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? বলেন দেখি জিবরাইল আমিন কোথায় আছে? নবীর সাহাবী আবু বকর কয়, তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি একটু আবার মসজিদের ভিতর থেকে আসি। মসজিদের ভিতরে যাইয়া আবু বকর সেজদা দিয়া চক্ষু দুইটা বন্ধ কইরা পুরো দুনিয়া খুঁজতেছে, অন্তরে চক্ষু দিয়া। চামড়ার চক্ষু বন্ধ করে দিয়েছে, দিলের চক্ষু খুলে গেছে, পুরো দুনিয়া চোখের সামনে ভাসতেছে। আবু বকর পুরো দুনিয়া দেখলো, প্রথম আসমান দেখলো, দ্বিতীয় আসমান দেখলো, কই কোথাও তো জিবরাইল নাই। অনেকক্ষণ পর আইয়া কয়, আমার মনে হয় তুমি বুঝি জিবরাইল। চিন্তা করছেন জিবরাইল কে আল্লাহ আমি বুঝতে ফেলাইছি, এই জান্নাত একমাত্র তোমার বান্দারাই ঘুরে ঘুরে দেখতে পারবে। আরে নবীর উম্মতের দল, কে সেই সাহাবী রাসূলের আবু বকর? আরে এমনি হয় না, এমনি হয় না। আবু বকর যার নামের সঙ্গে সিদ্দিক নামের উপাধি দিয়ে দিচ্ছে। আবু বকর যখন ছোট, কষ্ট হইতেছে না তো আপনাদের? যখন ছোট আবু বকরের বাবা হাতটা ধরে গায়ে, আবু বকর চল গির্জায়, চল গির্জায় পূজা করব। গির্জার মধ্যে লইয়া গেছে। আবু বকর ছোট্ট মানুষ, গেটের সামনে দাঁড়ায় কাব্বা, আমি ঢুকবো না, আপনি ঢুকেন। আবু বকরের বাবা বলে, কেন? আমিও পূজা করবো, তুমিও পূজা করবো, ওই যে আমাদের খোদাগুলো সব সাজানো। আবু বকর কে আপনি আগে ঢুকেন, আমি পরে ঢুকবো। আবু বকরের বাবা খুশি, আমার ছেলে ছোট্ট মানুষ পূজা করবে।
গির্জার মধ্যে ঢুইকা সুন্দর করে পূজা টুজা করে বাইর হয়ে গেছে। এবার আবু বকরের বাবাকে, আবু বকর তুমি গির্জার মধ্যে ঢোকো, পূজা করে তুমি আস্তে আস্তে আসো। আবু বকর এবার গির্জার মধ্যে ঢুকছে, ঢুইকা কি এর পূজা করবে? দেয় সামনের মধ্যে খোদা বড় একটা, এটার সামনে খাবারের কোনো অভাব নাই, সব জমা করে রাখছে। এই আস না কিনলে গিয়া খোদায় কথাটা কিছুই কয় না, চুপচাপ দাঁড়াই রইছে, কুড়ে রইছে। আপেল কমলার অভাব নেই, একটা নিয়ে মোহর দেয় দিচ্ছে, জলদি করে খা, কিছুই কয় না। ছোট্ট মানুষ তো মেজাজ গরম হয়ে গেছে, হাতের দ্বারা আল্লাহ একটা পাথরের টুকরা দিছে, মাথা বাসাই বাড়ি, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মাজ্জে খোদা তাকাই রয়েছে, আইতেছি তোর দ্বারো, তুই না খাইলে তোরও সাইজ করবো। গেছে মাজ্জে খোদার দ্বার, হেডা খায় না, হেডার হাত পা ভাঙ্গে শেষ। ছোটটার কাছে হেডা খায় না, সব মূর্তি চূর্ণ বিচূর্ণ কইরা এখন দিলের মধ্যে একটা ভয় আই গেছে, হায় রে আজকে জানি আজকে বাবার হাতে জানি মায়ের খাই। দৌড়িয়ে মায়ের আসলের তলে যেই লোক হয়েছে। আবু বকরের বাবা গির্জার মধ্যে একটা খোদাও নাই, বড় খোদা, হাজ্জা খোদা, মাজ্জা খোদা সবটির সাইজ করছে, সব চূর্ণ বিচূর্ণ। এই কাম কি করলো? আবু বকর ছাড়া কেউ করে না। গরম মেজাজ নিয়ে বাড়ি গেছে, আবু বকর কই? আজকে আবু বকরের খবর আছে। আবু বকর মায়ের আসলের তলে থর 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 করে কাঁপতেছে। দেখবেন আমরা যখন সন্তানদেরকে ধমক দেই, সন্তান বাবার হাতে মায়ের থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি দৌড় দিয়ে মায়ের আসলের তলে লুকায়। আবু বকর যে মায়ের আসলের তলে লুকাইছে, থর থর করে কাঁপতেছে। আবু বকরের মা চোখের পানি ছাইরে দিয়ে আমার আবু বকর আপনি কিছু বললেন না। আমি আবু বকর কি নিয়ে রাত্রে যখন ঘুমাই, মাঝে মাঝে আমি কানের মধ্যে শব্দ শুনতে পাই। আবু বকরের নাম শুধু আবু বকর থাকবে না, আবু বকরের নামের সঙ্গে আল্লাহ সিদ্দিক নামের উপাধি দিয়ে দিবে। আহা, এলে সে আবু বকর, এর নবীর উম্মতের দল। তাহলে কোরআনের মধ্যে সূরা কয়টা বলছিলাম? ভুলে গেছেন? 114 সূরা। কয়টা সূরা? 114টা সূরা। আবার 30 পারা কোরআন। 30 পারা কোরআনের মধ্যে 114টা সূরা। এর মধ্যে হইতে আমি ছোট্ট একখানা সূরা থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমার শুরু থেকে এক অংশ তেলাওয়াত করলাম। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 93টা আয়াত নাজিল করে দেয়। কয়টা আয়াত? 93টা আয়াত। এই সূরার মধ্যে 60টা রুকু আছে। কয়টা রুকু? আর 114 সূরার মধ্যে এই সূরাটা হলো 27 নম্বর সূরা। কত নম্বর সূরা? তাহলে 27 নম্বর সূরা। 93টি আয়াত আর 60টা মাত্র রুকু। এই সূরাটা হলো কোরআনের মধ্যে 19 পারার মধ্যে কয় পারা? 19 পারার মধ্যে 27 নম্বর সূরা। এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেন একটা পিপিলিকার নামে। একটা পিপিলিকার নামেও সূরা নাজিল করেন। কোরআনের মধ্যে পুরুষের নামেও সূরা নাজিল করেছেন, নারীদের নামেও সূরা নাজিল করেছেন। পুরুষের নামে একাধিক সূরা, মহিলাদের নামে শুধু একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। সূরাটার নাম হলো সূরা মারিয়াম। সূরার নাম কি? সূরা মারিয়াম। মারিয়াম যখন মসজিদে আকসায় খেদমত করতেন, মানুষের যখন মিথ্যা অপবাদ দিল, তার খালু জাকারিয়া একটা ঘরের মধ্যে বন্দী করে রাখছে। এই ঘরের মধ্যে থাইকা মারিয়াম ইবাদত বন্দেগী করত। মাঝে মাঝে জাকারিয়া বলতো যে আমি যখন ঘরের তালাটা খুলতাম দেখতাম মারিয়ামের সামনে ফলের অভাব নাই, পুরা সামনে ফল দিয়া ভরপুর অবস্থায় আছে। আল্লাহ তাআলা জান্নাত থেকে ফলগুলো মারিয়ামের জন্য পাঠাইয়া তারপর মারিয়ামরে খাওয়াইছে। এর নবীর উম্মতের দল। এই সূরার নাম হলো সূরা আন-নামল, মানে পিপিলিকার নামে সূরাটা নাজিল করেছেন। এই সূরা থেকে ছোট্ট কানায়াতে কারিমা তেলাওয়াত করলাম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ তাআলা দুনিয়ার
নিশ্চয়ই আমি দাউদ এবং সুলাইমান নবীকে জ্ঞান দান করেছি। কি দান করছে? আমরা সাধারণ একটু বক্তব্য মনে করি কত কিছু যাই না ভালাইছি। আল্লাহ তাআলা বলেন না, আমি সুলাইমান এবং দাউদকে আমি জ্ঞান দান করেছি। কেমন জ্ঞান আল্লাহ দান করেছে? দাউদ নবী রাজত্ব চালায়, বাদশাহী পেয়েছে, রাজত্ব চালায় সুন্দরভাবে, 11 জন সন্তান রাজত্ব চালায়। দাউদ নবীর দিলের মধ্যে একটা খেয়াল জেগে আসলো, হায় রে, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই তাহলে এই সিংহাসনে কে বসবে, ক্ষমতা চালাবে কে? দিলের মধ্যে আমার একটা খেয়াল চলে আসলো, না জানিয়ে ক্ষমতা লইয়া চেয়ার লইয়া আবার ছেলেরা ফিডাফিডি শুরু করে। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর দাউদ আপনার চিন্তা করা লাগবে না, কারণ এই চেয়ার নিয়ে মারামারি চিন্তা আপনার করা লাগবে না। দাউদ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, তবে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, বলেন এই সিংহাসন, এই রাজত্ব কে চালাইবে একটু বলে দেন। না জানি তারা রাজত্ব ক্ষমতা নিয়ে মারামারি শুরু করে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর দাউদ আপনার চিন্তা করা লাগবে না, আপনি সকল ছেলেদের ডাকে একটু পরামর্শ করেন কে ক্ষমতায় থাকতে চায় দেখেন। দাউদ নবী সকল সন্তানদেরকে ডাকলো, আসো ও আমার সন্তান, তোমরা তো আমাকে বড় ভালোবাসো, মহব্বত করো, বলো আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এই সিংহাসনে কে বসবা? বড় ছেলে ডাক দিয়ে বলে, আব্বা, আমি তো হলাম আপনার বড় সন্তান, আমি তো সিংহাসন পাওয়ার উপযুক্ত। মেজো ছেলে ডাক দিয়ে কয়, না না বাবা, হইব না। কারে হে বড় হইলে কি হয়েছে, টাকার মালিক তো আমি বেশি, সিংহাসন আমি পাবো। 3 নাম্বার সন্তান ডাক দিয়ে বলে, আব্বা না, হবে না। কেন হবে না বলো? টাকা হইলে কি হয়েছে, শিক্ষার যোগ্যতা তো আমার বেশি, ক্ষমতা আমি পাবো। 4 নাম্বার সন্তান ডাক দেয়া বলে, আব্বা জান হবে না। হে বড় ছেলে আর একজনের টাকার মালিক, আর একজনের শিক্ষার দিক দিয়ে বড় পাওয়ার, তবে যদি শক্তি দেখতে চান, জনসমর্থন যদি দেখতে চান, আমার পাওয়ার বেশি। এখন ডাক দিলে 500 হাজির হয়ে যাবে, ক্ষমতা আমার বেশি, আমি চেয়ারে বসবো। দাউদ নবীকে আল্লাহ কোন বেজালে বললাম, মনে করছিলাম সহজ, এতো ভেজাল, খালি ভেজাল, ক্ষমতা লই শুধু পারাবারি, কে কার আগে ক্ষমতায় বইতে পারে। আরে ক্ষমতার জন্য যত পাগল, তার 100 ভাগের 1 ভাগ যদি আখিরাতের জন্য পাগল হইতো, ওই লোকটা আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে মারা যাইত। অথচ এই ক্ষমতা চিরস্থায়ী না, কয়েকদিনের জন্য মাত্র, যে ক্ষমতা চিরদিনের জন্য না। দাউদ নবী ডাক দিয়ে বলে, মালিক কেমন করে সমাধান দিব? আল্লাহ ডাক দিয়ে কয়, দাউদ নবী বুঝে ফেলাইছি, আপনার চিন্তা করা লাগবে না। এক এক ছেলে যেতে এক এক দিক দিয়ে পাগল ক্ষমতা নেওয়ার জন্য, একটা শিক্ষিত আর একটার ক্ষমতা বেশি, আপনি সবাইরে ডাইকা কোন আগামীকাল একটা পরীক্ষা হবে, পরীক্ষার মধ্যে যে বাস করবা সে ক্ষমতায় বইবা। দাউদ নবী সকল ছেলেদের ডাকলেন, ডাইকা আগামীকাল পরীক্ষা নিমু। আবার দাউদ নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ বলেন এই পরীক্ষার মধ্যে প্রশ্ন কি করব, আর প্রশ্নের উত্তরগুলো কি থাকবে আমার আল্লাহ জানাইয়া দেয়। ও দাউদ পয়গম্বর, আপনার কোনো চিন্তা করা লাগবে না, প্রশ্ন শিখাইয়া দিব আমি আল্লাহ, আবার প্রশ্নের উত্তরও আপনাকে আমি শিক্ষা দিয়া দিব। আমি প্রশ্ন করবো, আবার আমি উত্তর শিখাই দিব। আপনার সন্তানদেরকে ডাকেন। সকল সন্তানেরা হাজির হয়ে গেল। ও সন্তানের দল, তবে মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ লাগবে না। আমি তোমাদের পরীক্ষা নিব,
যে ব্যক্তি পরীক্ষার মধ্যে পাশ করবা সে ক্ষমতায় বইবা, যেটা একটু চালাক তাই ঠিক আছে আব্বা, এইটাই ঠিক আছে, আমি পারবো, যেহেতু আমি শিক্ষিত, আমি তো পাস। আরে নবীর উম্মতের দল, দাউদ পয়গম্বরকে কে পাস করার কে ফেল করো পরে দেখা যাইবে, তবে পরীক্ষা নেব সব ছেলেরা রাজি, ঠিক আছে আব্বা আপনি পরীক্ষা নেন, পরীক্ষায় পাস করব। দাউদ নবী সকল সন্তানদেরকে ডাকার পর দাউদ নবী এক নাম্বার প্রশ্ন করেন, সন্তান বলো দেখি কোন জিনিস আসলে কোন জিনিস থাকে না। এ বড় ছেলে বলো তুমি পারবা কিনা বলো। বড় ছেলে মাথা লড়াই করে আমি পারবো না। মাজারো ছেলে বলো তুমি পারবা কিনা বলো। মাজারো ছেলেও ডাক দিয়ে কাব্বা না আমি পারবো না। এ 2 নাম্বার ছেলে 3 নাম্বার ছেলে তারপরে ছেলে বলো কে আছো তোমরা পারবা কিনা, কয় না পারি না। এবার দাউদ পয়গম্বর হাঁটতে হাঁটতে ছোট ছেলে সুলাইমান নবী তখন ছোট, বাবা তুমি পারবা? সুলাইমান নবী দাঁড়াকে ইনশাআল্লাহ পারবো। সুবহানাল্লাহ একটু জোরে গান। কয় ইনশাআল্লাহ আমি পারবো। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আল্লাহ তাআলা এই জন্য বলে দাউদ এবং সুলাইমানকে আমি ইলম দান করছি, যে অন্য মানুষকে আল্লাহ তাআলা দান করে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা দান করে দিয়েছে। এর নবীর উম্মতের দল সুলাইমান নবী ডাক দেখ আব্বা আমি পারমু। এবার 2 নাম্বার প্রশ্ন, ও সন্তানের দল। 1 নাম্বার প্রশ্ন উত্তর দিতে পারলো না সুলাইমান, উত্তর দিয়া দিল। ও সুলাইমান বলো কোন জিনিস আসিলে কোন জিনিস থাকে না। সুলাইমান পয়গম্বর ডাক দেয়া বলে আব্বা এটা অন্য কিছু না, হক যখন আসে বাতিল থাকে না, আর রাত্র যখন আসে তখন আর দিন থাকে না, আর যখন সূর্য উদিত হয় দুনিয়ার জমিনে আর কখনো অন্ধকার থাকে না। ঠিক আছে রে সন্তান। 2 নাম্বার প্রশ্ন হলো বলো কোন জিনিস আল্লাহ বিনা খুঁটির দ্বারা ঝুলাইয়া রাখলো। এ বড় ছেলে বলো তুমি পারবা কিনা। বড় ছেলে মাথা লড়াই, আমার ক্ষমতা লাগবে না। এ মেজো ছেলে বলো, না বাবা আমিও পারবো না। এবার 3 নাম্বার ছেলেরে ডাক দেয়া গয়, তুমি তো কইছিলা বড় শিক্ষিত, বলো কোন জিনিস আল্লাহ তাআলা বিনা খুঁটির দ্বারা ঝুলাইয়া রাইখা দিস। 3 নাম্বার ছেলেও ডাক দিয়ে কাব্বা না আমি পারবো না। আর মাত্র 10 মিনিট ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট দিন আবার আগামীকাল তো শুনবেন, কি কোন কষ্ট হইতেছে না তো? এবার ডাক দেয়া গায়, এ মেজো ছেলে বলো তুমি পারবা কিনা বলো। মেজো ছেলে ডাক দিয়ে কাব্বা না আমি পারবো না। একের পর এক যাইতেছে তুমি পারবা কিনা তুমি পারবা কিনা, আমি পারবো না। এবার হাইতে হাইতে কোনায় সুলাইমান নবী, এই সুলাইমান তুমি পারবা। সুলাইমান নবী আবার হাত উঠে গায় ইনশাআল্লাহ আমি পারবো। সুলাইমান নবী বলে ইনশাআল্লাহ আমি পারবো। ও মুসলমান যুবক, এই জন্য মুসলমান যদি কোনো ভালো কাজ করার আগে ইনশাআল্লাহ বলে আল্লাহ তাআলা বান্দার জন্য ওই কাজটা সহজ কইরা দেয়। মুসা নবী কথা বাইরে যেতেছে, তারপর একটু গুছাই আনি নাইলে আবার বুঝবেন না। কমদের সামনে বয়ান করতেছে, একজনে দাঁড়াই কয় ও নবী মুসা, আমি জানতে চাই এই সমাজের মধ্যে শিক্ষিত কে, জ্ঞানমান ব্যক্তি কে। তো মুসা নবী চিন্তা করলো যেহেতু আমাকে আল্লাহ নবুয়তি দান করেছে তাহলে আমি তো বেশি জানি। এই কথার উপর ভিত্তি করে মুসা নবী চিন্তা করলো আমি বেশি জানি। মুসা নবী কয় আমি বেশি জ্ঞানমান। এই কথাটা বলার কারণে আল্লাহর কাছে কথাটা অপছন্দ হয়ে গেছে।
আমার মুখের কথা না, সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে এই ঘটনাটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মুসা নবী কয় আমি বেশি জানি, আল্লাহ কয় না, এই বাপটা কেন আইলো? মুসা সফর করো, দুনিয়ায় সফর করো, সফর করলে জ্ঞান বাড়বে, সফর করে দেখো। আল্লাহর একজন বান্দা বুড়া হইতে হইতে এমন বুড়া হয়ে গেছে, কেউ আইলে সমাজে এর কাছে আইলে আমি সমাজের মুরব্বী, আমার বয়স 150 বছর হয়ে গেছে, আমার মতো আর কেউ বাইসা নাই, আমি হইলাম বড়, আমি মুরব্বী। তো এলাকার মানুষ সম্মান ইজ্জত দেয়। একদিন চিন্তা করলো কি, আমি তো শুধু খালি আমি করি, আমি বড়, আমি বড়, কিন্তু সফর করে দেই তো আমার চাইতে কেউ বড় আছে কিনা, অর্থাৎ আমার চাইতে বয়সওয়ালা লোক আছে কিনা। হাঁটতেছে, হাঁটতে হাঁটতে 3 রাস্তার মোড়ে যাই দেয়, একজনে বই বয়ে কান্না করে, কাঁদো কা, কার কইেন না, কি হইছে? আমার আব্বাই আমার মারছে। লোকটা অবাক হয়ে গেছে, যে কান্না করতেছে আমার চাইতে এরই তো বয়স বেশি, আবার তোমার আব্বাও বাইসে আছে, তাহলে তো তোমার আব্বার একটু দেখতে যাওয়ার দরকার। তোমার বয়স কত? আমার বয়স বেশি না, 170 বছর হইছে। তোমার বয়স 170 বছর, আবার তোমার বাপেও বাইসে আছে, লও তোমার বাপের যে একটু দেখি। তার আব্বার দ্বারে গেছে, কি ব্যাপার? আপনার লাগে আইসি একটু দেখা করতে। দেখাটা করে কই আপনি ছেলের মারছেন কা? এই বুড়া মানুষ এর কেউ মারে, এরে মারছেন কি লিগা? কি লিগা মারছি হুনো, এই আর দাদার লাগে বেয়াদবি করছে। কই খাইছি আস্তাগফিরুল্লাহ, খাইছে এর দাদা বাইসে আছে, আমার সামনে যাওয়া তো আর লাগবে না। এতদিন মনে করছে আমি বড়, এখন দিয়ে আমার চাইতো বড় লোক আছে। মুসা নবীকে আল্লাহ আমি বেশি জানি, আল্লাহকে না, সফর কর। হাঁটতে 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 গেছে, 3টা সাগরের পানি যেই জায়গায় একত্রিত, ওই জায়গায় হাঁটতে হাঁটতে গেছে। আল্লাহ তাআলা বলে কোরআনের মধ্যে আয়াত নাযিল, মাজমা আল বাহরাইন, একটা জায়গার নাম। ও মুসা যাও, ওই জায়গায় হাঁটতে হাঁটতে যাও। একজন খাদেম সঙ্গীকে নিয়ে গেল, ওই জায়গায় আমার একজন বান্দা দেখতে পাইবা, তার কাছ থেকে তুমি জ্ঞান শিক্ষা করবা। আল্লাহর মুসা নবীর শিক্ষা দিতেছে, কি লিগা কইলো যে আমি বেশি জানি। ওই জায়গায় যাইয়া তারপর তুমি জ্ঞান শিখবা। হাঁটতে হাঁটতে ওই জায়গায় চলে গেল, যাইয়া দেখে আল্লাহর একজন বান্দা তাশাহুদের সূরাতে বইয়া রয়েছে, চাদর একটা মুড়া দিয়ে, পিছনের থেকে ভয় ভয় করে যে আস্তে সালাম দিছে। সালামের উত্তর দিয়ে কয়, তুমি কে আমার পিছনে? আমার মনে হয় জমানার নবী মুসা। হ্যাঁ আমি জমানার নবী মুসা। কয় আইসো কি লেগা? কয় আইসে আপনার কাছ থেকে একটু ইলম শিখনি। কয় না, আমার সঙ্গে তুমি সফর করে পারবা না, আমার সঙ্গে সফর করে ধৈর্য ধারণ করতে পারবা না। আমাকে আল্লাহ তাআলা যে ইলম দিয়েছে তোমাকে সেই ইলম দেয় নাই, এর জন্য ধৈর্য ধারণ করতে পারবা না। মুসা নবী কয় না, একটু আমারে একটু আপনি সফর করেন, আমি ধৈর্য ধরতে পারবো। কয় যদি ধৈর্য ধরতে পারো তবে আমার একটা শর্ত আছে, সফর করবো, একটা শর্ত আছে। কয় কি শর্ত? যা কিছু দেখবা কোনো প্রশ্ন করতে পারবো না, শুধু চোখ দিয়ে দেখে রাখবা। মুসা নবী কয় ঠিক আছে, দেখে রাখবো, আপনার কিচ্ছু কমু না। হাঁটতেছে, হাঁটতে 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 কিছু দূর গেছে। কিছু দূর যাওয়ার পর দেখতেছে একটা নৌকা নদীর মধ্যে এপার থেকে ওপার পার করে নেয়, সুন্দর একটা নৌকা। এই মাঝি মুসা নবীকে এবং খিজিরকে নৌকার মধ্যে উঠাইলো। উঠানোর পর মাঝি কইতেছে, কোনো ভাড়াটার আমার দেওয়াটা লাগবে না, আজকে আপনাদের খেদমত করলাম, কোনো ভাড়া লাগবে না। খিজির করলো কি, হাতের মধ্যে একটা ছিল, ওইটা দিয়া নৌকার একটা কাঠ ভাঙ্গে দিস। মুসা নবীকে এটা আপনি কি করলেন? এই লোকটা আপনি কইলো যে আপনি ভাড়াটা নেওয়ার দরকার নাই, এই ভালো নৌকাটা দেখতে চকচক করে কত সুন্দর, এই নৌকাটার কাঠটা ভাঙ্গে দিলেন, এটা আপনি কি করলেন? খিজির কয়, মুসা কইছিলাম না তুমি আমার লাগে প্রশ্ন করতে পারবা না, যাও তোমার লাগার সফর হবে না, বাদ। মুসা নবীকে মাফ করে দেন, আর করবো না। কয় ঠিক আছে, আর কোনো সওয়াল করতে পারবা না, কোনো প্রশ্ন করতে পারবা না।
সামনে চলতেছে, সামনে চলতে চলতে দেখে খালি একটা ময়দান, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা খেলাধুলা করতেছে। মুসা নবী সঙ্গে করে চলে যায়। খিজির ওই ময়দান থেকে, খেলার মাঠ থেকে ছোট্ট একটা বাচ্চাকে ডাক দলে দিয়ে আসো। কাছের মধ্যে ডাকার পর হাতের তলোয়ার দিয়া গর্দানটা কাইটা দিল। মুসা নবী ডাক দিয়া বলে, এটা আপনি কি করলেন? মাসুম সন্তান, কোনো গুনাহ নাই, কোনো অন্যায় করে নাই, তবে কেন আপনি তার গর্দানটা কাটলেন? এ তো কোনো অন্যায় করে নাই, কেন আপনি তাকে মারলেন? খিজির আবার ডাক দেয়া কয়, মুসা বলছিলাম না তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবা না, যাও যাও, তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবা না। মুসা নবী কয়, মাফ চাই, আর প্রশ্ন করবো না, যা হইছে আর কিছুই জিজ্ঞাবো না। ঠিক আছে তো? হয় ঠিক আছে। আবার সামনে চলতেছে। সামনে যাওয়ার পর একটা বাড়ি, বাড়িওয়ালাকে বারবার ডাকতেছে, ও বাড়িওয়ালা দল, আমরা দুইটা মানুষ বড় সফরে ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় একটু খাবার দাও। বারবার বাড়ির সামনে ঘরওয়ালাকে ডাকলো, কিন্তু খিজিরের ডাকেও সারা দিল না, খাবারও দিল না। যখন বাড়ির থেকে বের হয়ে আসলো, বাড়িটার সামনে যে ওয়াল ছিল, ওয়ালটা একটু কাইত হয়ে গেছে। খিজির আস্তে করে ধাক্কা দিয়া ওয়ালটা সোজা করে দেয়। মুসা নবী ডাক দিয়ে বলে, এটা আপনি কি করলেন? কারণ ওয়ালটা আপনি ধাক্কা দিয়া সোজা করে দিলেন। এই বাড়িওয়ালাদের এত বারবার ডাকলাম কিন্তু খাবার দেয় নাই। আপনি যদি চাইতেন এর বিনিময়ে আপনি নিতে পারতেন, কেন আপনি ওয়ালটা সোজা করে দিলেন? খিজির ডাক দেখে, মুসা একবার দুইবার তিনবার হয়ে গেছে, আর সম্ভব না। তোমাকে বলেছিলাম আমাকে সওয়াল করতে পারবা না, যা কিছু দেখবা চুপ কইরা শুধু তাকাইয়া তাকাইয়া দেখবা, আমাকে কোনো কিছুর জন্য প্রশ্ন করতে পারবা না। ও মুসা, কেন প্রশ্ন করলাম? একবার মাফ করলাম, দুইবার তোমাকে ক্ষমা করলাম, তিনবার যেহেতু হয়ে গেল আর তোমার সঙ্গে সফর করা যাবে না। এর মুসা, তবে শুনো, এখন তুমি বিদায় হয়ে যাইবা, তবে কেন আমি নৌকার কাঠটা ভাঙলাম জানো? আগে এই তিনটা জিনিসের সংবাদ শুইনা নাও। মুসা নবী ডাক দেয়া বলে, একটু বলে দেন। খিজির ডাক দেয়া বলে, মুসা কেন আমি নৌকার কাঠটা কেন ভাঙা দিলাম জানো? ওদিক থেকে জালেম বাদশার লোকগুলো নদীর ওই পারে দাঁড়ানো, আর জালেম বাদশা অর্ডার করলো, যদি কোনো ভালো নৌকা পাও, যেই নৌকার মধ্যে কোনো ত্রুটি নাই, এমন নিখুঁত নৌকা যদি পাও, ওই নৌকা তুমি আমি রাজ দরবারে হাজির করবা। এরে আল্লাহর বান্দা, ও মুসা, এই জন্য ওই নৌকার কাঠটা আমি ভেঙে দিলাম, কারণ এই নৌকার মাঝি বড় গরিব মানুষ, এই নৌকা চালাইয়া তার সংসারটা চালায়। এই নৌকা যদি জালেম বাদশা নিয়ে যায়, এই লোকটা বড় অসহায় হয়ে পড়ে যাবে। এই জন্য নৌকার একটা কাঠ আমি ভেঙে দিলাম। মুসা নবী কামটা তো ভালোই করছেন, খারাপ তো করেন না, ভালোই তো করছেন, বিপদ থেকে বাঁচাইছেন। তবে কেন ছোট্ট বাচ্চাটার গর্দান আলাদা করলেন? এই বাচ্চাটাকে কেন গর্দানটা আলাদা করে দিলেন? এই বাচ্চাটার কোনো গুনাহ ছিল না, এই বাচ্চাটা মাসুম বাচ্চা, কোনো অন্যায় করে নাই, তবে কেন তাকে কতল করলেন? মুসা শুনো, এই বাচ্চাটার মাও দুনিয়ায় বেঁচে নাই, বাবাও বেঁচে নাই। মা বাবা এমন ভালো কাম করেছেন, আল্লাহ তাআলা মা এবং বাবাকে দুজনকে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। তবে এই সন্তান বড় হওয়ার পর অপকর্ম করবে, গুনাহ করবে, অন্যায় করবে। এই গুনাহ করার কারণে বাবা আবার জাহান্নামে চলে যাবে, মাও জাহান্নামে চলে যাবে। এই জন্য সন্তান তার গর্দান উড়াইয়া দিলাম, তার মা বাবাও জান্নাতি, আর এই সন্তানও পরকালে জান্নাতে চলে যাবে। মুসা নবীকে কামটা তো ভালোই করছে, তবে কেন ওয়ালটা সোজা কইরা দিলেন?
ইচ্ছা করলে তো খাবার নিতে পারতেন। এই বিনা টাকায় কেন ওয়ালটা ধাক্কা দিয়ে সোজা করলেন? এই বাড়িওয়ালাদের বারবার ডাকলাম, বাড়িওয়ালারা আমাদের ডাকে সাড়া দেয় নাই। তবে কেন এই বাড়ির ওয়ালটা আপনি বিনা টাকা আবার ধাক্কা দিয়ে সোজা কইরা দিলেন? খিজির ডাক দেখে, মুসা, এই বাড়ির ওয়ালের নিচে একটা এতিম সন্তানের মালগুলো গোপন অবস্থায় আছে। কারণ এই সন্তানের মা দুনিয়ায় বেঁচে নাই, বাবাও দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই। তবে সন্তানটা যখন বড় হয়ে যাবে, আল্লাহ তাআলা এই সম্পদের মালিক, এই গুপ্ত ধনের মালিক ওই এতিম সন্তানকে বানাইয়া দিবে। আর ওয়ালটা যখন কাইট হয়ে পড়ে যায়, ওই টাকার বস্তাটা, ওই গুপ্ত ধনটা এক পাশ থেকে বের হয়েছিল, মানুষ যদি দেখতে পাইতো, দুনিয়ার মানুষ নিয়ে যাইতো। এই জন্য ওয়ালটা ধাক্কা দিয়ে আমি ডেকে দিলাম। ওই গুপ্ত ধনটা এখন এই ওয়ালের নিচে আছে। আর সন্তান যখন বড় হয়ে যাবে, যখন বালেগ হয়ে যাবে, এই সন্তানটা এই টাকার মালিক নিজে হয়ে যাবে। মুসা নবী কয়, কামটা তো ভালোই করছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা নবী যদি খিজিরের সঙ্গে আরো সফর করত, আমরা আরো কিছু খিজির থেকে শিক্ষা অর্জন করতে পারতাম।